মাদায়েনে অগ্নিপূজারীদের শীষমহল সেভাবে দাঁড়ানো ছিল যেভাবে প্রতাপশালী সম্রাটদের জীবদ্দশায় দাঁড়িয়েছিল। এটা ছিল কিসরার সেই মহল যাকে প্রতিরক্ষা শক্তির নিদর্শন মনে করা হতো। তার মহলের বহির্দরজার ডানে বামে দুটি সিংহ বসানো ছিল। এটা ছিল কিসরার প্রতাপ ও দাপটের নিদর্শন। তবে সিংহ দুটি রক্তে মাংসে ছিল না, বরং পাথরে খোদাই করা প্রতিমূর্তি ছিল মাত্র। সিংহের প্রতিকৃতি ছাড়াও মহলের মাঝখানে একটি স্তম্ভ ছিল, যা উপর হতে গোলাকৃতিভাবে নেমে এসেছিল। স্তম্ভটি ছিল খুবই লম্বা। স্তম্ভের মাথায় শিখা অনির্বাণ ছিল, যা দিনরাত জ্বলতে থাকত। স্তম্ভটি তৈরি হলে পুরোহিতরা তাতে অগ্নি সংযোজন করেছিল। শিখা অনির্বাণ চালু হওয়ার পর এক এক করে কয়েক প্রজন্ম অতিবাহিত হয়, কিন্তু তা বিরতিহীনভাবে জ্বলতে থাকে। এই অগ্নি হতে বের হওয়া ধোঁয়া মহলের চতুর্দিকে কুণ্ডলী আকারে এভাবে ছড়িয়ে পড়ত, মনে হতো জরথ্রুষ্ট এই মহলকে নিজের আশ্রয়ে নিয়ে নিয়েছে। শিখা অনির্বাণ নিজ গতিতেই জ্বলছিল। তার থেকে উত্থিত ধোঁয়া কুণ্ডলী আকারে এখনো শাহী মহলে প্রদক্ষিণ করছিল, কিন্তু ধোঁয়ার মতি বর্তমানে অনেকটা এমন ছিল যে সে মহলকে আশ্রয় দেওয়ার পরিবর্তে নিজেই আশ্রয় খুঁজে ফিরছিল। শাহী মহল, যেটা এককালে অন্যদের জন্য প্রতাপ ও দাপটের ছিল, এখন তা ছিল নিজেই আতঙ্কগ্রস্ত ও ভীত সন্ত্রস্ত। মহলের শান শৌকত পূর্বের মতোই ছিল, ধুমধাম আগের মতোই ছিল, কিন্তু মহলের অধিবাসীরা স্পষ্টভাবে অনুধাবন করতে শুরু করে যে এই মহলের উপর প্রেতাত্মারা ভর করেছে। শাহী মহল থেকে এখন আগের মতো প্রাণকারা আনন্দ উচ্ছ্বাস শোনা যায় না, বরং সেখান থেকে দিনরাত মৃত্যুর আওয়াজ শোনা যেত। একটি অদৃশ্য হাত কিসরার পতনে ইতিহাস করার জন্য বংশের রক্তের কালি দ্বারা লিখছিল। সিংহাসনে অভিষেক মৃত্যুর পরোয়ানা সমতুল্য হয়ে গিয়েছিল। উর্দুশেরের মৃত্যুর পর যেই সিংহাসনে বসত, রহস্যময়ভাবে সে গুপ্ত হত্যার শিকার হয়ে যেত। পারস্যের কতিপয় সালার টলটলেমান সাম্রাজ্যের অধপতন বিলম্বিত করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছিল। যদি এসব সালার উদ্যোগী না হতো, তাহলে রাজপরিবারে যে অবস্থা, অস্থিরতা ও গৃহবিবাদ চলছিল, তার ধাক্কায় পারস্য সাম্রাজ্য ও তার সিংহাসন অনেক আগেই ধসে পড়ত। ইরানের ভুবনখ্যাত সুন্দরী নারী ও নর্তকীরা এখন মহলে ছিল, কিন্তু তাদের সেই জৌলস ও নৃত্যগীত পূর্ববৎ ছিল না। সবকিছুতে ভাটা পড়েছিল। প্রাসাদে নৃত্যের ঝঙ্কার ছিল না। মদের গন্ধ থাকলেও তাতে রক্তের গ্রাণ মিশ্রিত হয়ে গিয়েছিল। আগে মদের আসর বসত চিত্ত বিনোদন ও ফুর্তির জন্য, আর এখন মদ পান করা হতো নিজেকে প্রবঞ্চিত এবং তিক্ত বাস্তবতাকে ভোলার জন্য। মাদায়েনের শাহী মহল সিংহাসন মুকুট দখলের রণাঙ্গনে পরিণত হয়েছিল। মহলের অভ্যন্তরে নাটকের পর নাটক চলছিল। সিংহাসনে আরোহণ এবং অবতরণের হাস্যময় খেলা চলছিল। সিংহাসনে একজন উঠলে সবাই মিলে তাকে নামানো এবং সম্রাট হওয়ার খায়েশ চিরতরে বন্ধ করে দেওয়ার বন্দোবস্ত চলত। এই মহল থেকে একসময় হযরত খালিদ আনহু এবং তার বাহিনীর প্রতি বিদ্রুপের এই তীর চালানো হতো যে আরবের বুদ্ধু এবং লুটেরাদের পারস্য সাম্রাজ্যে পা রাখার দুঃসাহস কিভাবে হলো। তারা এসেছে তো আর জান নিয়ে ফেরত যাবে না। মৃত্যুর পরোয়ানা তাদের এখানে টেনে নিয়ে এসেছে, কিন্তু অবস্থা এখন ভিন্ন। বর্তমানের চিত্র হলো, নিজ সাম্রাজ্যে থাকলেও তাদের পায়ের নিচে মাটি ছিল না। অন্যদের উপর প্রতাপ সৃষ্টিকারী সিংহাসন ও মুকুট এখন হযরত খালিদ আনহুয়ের এবং মদিনার মুজাহিদ বাহিনীর প্রতাপে ছিল প্রকম্পিত। শুধু সিংহাসন আর রাজমুকুটই নয়, সমগ্র ইরান সাম্রাজ্য মুসলিম বাহিনীর পদানত হয়েছিল চূড়ান্তভাবে। মাদায়েনের জন্য এখন পরাজয় আর পিছুপা হওয়া ছাড়া গত্যন্তর ছিল না। 633 খ্রিস্টাব্দের জুলাইয়ের কোনো একদিন মাদায়েনবাসী আরেকটি পরাজয়ের খবর শোনে। সংবাদদাতা কোনো দূত ছিল না, বরং খোদ শাসনকর্তা শেরজাদ ছিল। শেরজাদের পরাজিত বাহিনীর সংখ্যা ছিল অনেক। তাদের স্বাগত জানায় কিসরার নামকরা সালার বাহমান। সৈন্যদের অবস্থা দেখে সে অনুমান করে ফেলে যে চরম পরাজয় বরণ করে তার এসেছে। শেরজাদ বাহমান বলে, তোমাদের কাছে হাতিয়ারও নেই, আমি তোমাদের কাছে কি জিজ্ঞাসা করব? আপনাদের জিজ্ঞাসা করাও ঠিক নয়, শেরজাদ ক্লান্ত ও ধরা কণ্ঠে বলে। আপনারাও তো তাদের সঙ্গে লড়েছিলেন, কিন্তু কি পিছু হটেননি? তোমরা কেল্লা পরিবেষ্টিত ছিলে না? বাহমান জিজ্ঞাসা করে। কেল্লার চারপাশে পরীক্ষা ছিল, মুসলমানরা তো আর উড়ে যায়নি। তাহলে বলো, সেসব দীর্ঘ পরীক্ষা তারা কিভাবে পার হয়? শেরজাদ বিস্তারিতভাবে জানায় যে মুসলমানরা তাকে কিভাবে পরাস্ত করেছে। আমার সেনাপতি অযোগ্য এবং কাপুরুষ প্রমাণিত হয়েছে। শেরজাদ বলে, আর আমার একটি ভুল হয় যে আমি ইসাইদের উপর ভরসা করেছিলাম। আমাকে জানানো হয়েছিল যে ইসাইরা দুর্দান্ত দুর্ধর্ষ যোদ্ধা, কিন্তু বাস্তব কথা হলো ইসাইরা জানেই না যে যুদ্ধ কাকে বলে।
তোমরা হয়তো এদিকটা ভাবনি যে তোমরা পিছুপা হয়ে মুসলমানদেরকে নিজেদের পেছনে পেছনে নিয়ে এসেছ, বাহমান চিন্তিত কণ্ঠে বলে। আর তোমরা জানো না যে মাদায়েনে কোন খেলা চলছে। শাহী পরিবারের সদস্যরা সিংহাসনের উত্তরাধিকারের প্রশ্নে আপোষে রক্তে রঞ্জিত হচ্ছে। পারস্যের ইজ্জত রক্ষাকারী হিসেবে আমরা 2-4 জন সালার বেঁচে আছি মাত্র। যখন সিংহাসন সালারদের ভাগ্যে আসবে, তখন তারাও শাহী খানদানের মতো একে অপরের শত্রু হয়ে যাবে। শেরজাদ বলে, এবং জ্যোতিষীর মত এই মন্তব্য করে, আপনারা কি এখনো অনুমান করেননি যে পারস্য সাম্রাজ্যের পতন শুরু হয়ে গিয়েছে? আমাদের সূর্য কি অস্তগামী নয়? শেরজাদ বাহমান কণ্ঠে ঝাঁজ এনে বলে, ওই শপথের কথা ভুলো না যা আমরা জরথুস্টের নামে করেছিলাম যে পারস্য সাম্রাজ্যকে শত্রুমুক্ত করতে আমরা জীবন বাজি রাখব। তোমরা শহর ছেড়ে এখানে চলে এসে ভুল করেছ। কোথায় যেতাম তাহলে? আইনুত তামার। বাহমান দৃঢ়কণ্ঠে বলে, আইনুত তামার এখনো নিরাপদ, বরং এটা আমাদের একটি মজবুত ঘাঁটি। কেল্লাদার মাহরান বিন বাহরাম যেমন লড়তে উস্তাদ, তেমনি লড়াতেও পারঙ্গম। বিশ্বস্ত সূত্রে জেনেছি যে সে ইতোমধ্যে আশেপাশের কতিপয় গোত্রের লোকদেরও নিজ পতাকা তলে আনতে সক্ষম হয়েছে। যদি মুসলমানরা ওদিকে যায়, তাহলে বিষয়টা এমন হবে যে তারা পাহাড়ের সঙ্গে সংঘর্ষে গিয়েছে। একবার সেখানে গেলে তারা আজ জান নিয়ে ফিরতে পারবে না। তারা লাগাতার যুদ্ধ করে চলেছে। তারা তো জিন নয়, মানুষই। তাদের মাঝে আর পূর্বের মতো জোশ প্রেরণা নেই। তবে আমি তাদেরকে উজ্জীবিত দেখেছি, শেরজাদ বলে। আমি তাদের মাঝে ক্লান্তি আর অবসাদের চিহ্ন পাইনি। আর বাহমান, আমার মনে হয় তারা এমন কোনো রহস্যময় প্রেরণায় উজ্জীবিত হয়ে লড়াই করে চলেছে যা তাদের কখনো ক্লান্ত কিংবা হতাশ হতে দেয় না। তারা নিশ্চয়ই এমন নেশায় বুঁদ যার কারণে তারা জয় ছাড়া পরাজয়ের কল্পনা করতে পারে না। বীরত্বের সঙ্গে এমন দুর্দর্শ লড়াই করা অথবা প্রাণ উৎসর্গ করার পেছনে অবশ্যই কোনো অদৃশ্য শক্তি আছে, নতুবা বছরের পর বছর ধরে এভাবে একটানা লড়াই করা কোনো মানুষের পক্ষে সম্ভব না। আমি একথা মানতে নারাজ যে তাদের আকীদা বিশ্বাস সঠিক সত্য, বাহমান বলে। তবে একথা বলতে পারি যে ধর্মবিশ্বাসের প্রেরণায় তারা উদ্দীপ্ত, আত্মোৎসর্গিত। আমরা আমাদের সেনাদের মাঝে এই মানসিকতা সৃষ্টি করতে পারিনি। আপনি বলছিলেন আমাদের আইনুত তামারে যাওয়া উচিত ছিল। শেরজাদ বলে, তার থেকে এটা কি ভালো হয় না যে আমরা আপনাদের সঙ্গে থেকে যাই এবং সিপাহীদের মাঝে সুশৃঙ্খলা ফিরিয়ে এনে একযোগে মুসলমানদের উপর ঝাঁপিয়ে পড়ি? এই মুহূর্তে তোমাদের আইনুত তামারে যাওয়া ঠিক না, বাহমান বলে। তোমাদের ভেবেচিন্তে অগ্রসর হতে হবে। আম্বার শহরের দক্ষিণে ফোরাত নদীর পূর্বে উপকূল হতে কয়েক মাইল ভেতরে আম্বারের মতো একটি প্রসিদ্ধ বাণিজ্যিক শহর হল আইনুত তামার। বর্তমানে সেখানে শহর বন্দরের নাম নেই, শুধু একটি ঝর্ণা আছে, এই যা। তৎকালে আইনুত তামারের সঙ্গে বহির্বিশ্বের বাণিজ্যিক যোগাযোগও ছিল। শহরটি ছিল কেল্লা পরিবেষ্টিত, যেমনই শানদার তেমনই মজবুত। এই কেল্লার প্রশাসক ছিলেন মাহরান বিন বাহরাম নামীয় এক পারস্য সালার। মাহরান গভীরভাবে লক্ষ্য করে আসছিল যে মুসলিম বাহিনী একের পর এক রণাঙ্গনে পারস্য বাহিনীকে পরাস্ত করে চলেছে। তাদের যাত্রাপথে কোনো কেল্লা পড়লে তারা সেটাকে ছাতুতে পরিণত করে। বিভিন্ন ঘটনায় মাহরান এই দৃঢ় সিদ্ধান্ত নেয় যে মুসলমানদের পরাজিত করে পারস্য ইতিহাসে নয়া রেকর্ড সৃষ্টি করবে। সে স্বীয় বিচক্ষণতার আলোকে অনুধাবন করেছিল যে পারস্য বাহিনী মুসলমানদের প্রতিরোধে কেবল ব্যর্থই হচ্ছিল না, বরং সিপাহীদের মাঝে মুসলমানদের ব্যাপারে এক চরম ভীতিকর মানসিকতা সৃষ্টি হয়েছিল। এহেন দুর্বল মানসিকতা রোধ এবং সৈন্য সংখ্যা বাড়াতে সে ইসাই সহ অত্র অঞ্চলের সমস্ত গোত্রকে আইনুত তামারে সমবেত করেছিল। বনু তাগাল্লুব, নমর এবং আয়াত গোত্র ছিল সমবেত গোত্রদের মধ্যে উল্লেখযোগ্য। এসব গোত্রের লোক ছিল আরব বেদুইন। তাদের নেতা ছিল আক্কাস বিন আবি আক্কা এবং হুজাইল। দুজনে ছিল তৎকালীন যুগের সেরা যোদ্ধা। এসব গোত্র জাতিতে আরব হলেও এখন কিসরার প্রজা ছিল। মুসলমানদের বিরুদ্ধে সমবেত হতে তাদেরকে 3টি বিষয় অনুপ্রাণিত করেছিল, যথা: 1, তারা এটাকে তাদের প্রভুদের খুশি করার অপূর্ব সুযোগ মনে করেছিল। 2, মাহরান তাদেরকে অনেক অনেক দামি ও মূল্যবান উপহার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল এবং পারস্যের সব ধরনের সহযোগিতা তারা পাবে বলে আশ্বস্ত করেছিল। 3, এসব গোত্রের পারস্যের পতাকা তলে সমবেত হওয়ার ব্যাপারে সবচেয়ে যে বিষয়টি মুখ্য ছিল তা হলো তাদের দৃষ্টিতে মুসলমানরা কেবল সাম্রাজ্য জয়কারী ছিল না, বরং তারা মুসলমানদেরকে তাদের লালিত পালিত আকীদা বিশ্বাসের প্রতি হুমকি স্বরূপ জানত। ফলে তারা চিন্তা করেছিল যে মুসলমান যদি জিতে যায় তাহলে তাদের আকীদা বিশ্বাস ভেঙে গুড়িয়ে দিয়ে তার পরিবর্তে নতুন আকীদা বিশ্বাস গ্রহণ করতে তাদের বাধ্য করবে। এক রাতে আইনুত তামারে বিশাল ভোজানুষ্ঠান হয়। এটা ছিল বিনোদন অনুষ্ঠান। অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল নৃত্যগীত। রাতভর চলে সুন্দরী রূপসী নারীদের নৃত্য মহড়া।
দলে দলে এবং এককভাবে চলে নাচ গানের প্রদর্শনী। কে কত ভঙ্গিমায় শ্রোতা ও দর্শক মাত করতে পারে, নৃত্যশিল্পীরা তার প্রতিযোগিতা করছিল। নিজেদের রূপ যৌবন যোগ্যতা উজাড় করে তারা দর্শকদের দৃষ্টি আকর্ষণ করতে প্রয়াস চালাচ্ছিল। ফলে জমে ওঠে নাচ গানের আসর। আরব বেদুইন গোত্রপতি এবং নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের সৌজন্যে ছিল এই বিনোদন ও বোঝানুষ্ঠান। অনুষ্ঠানে শরাব চলছিল পানির মতো। এমন জমকালো অনুষ্ঠান ও বিনোদন পূর্ব আরব বুদ্ধুরা স্বপ্নেও দেখেনি। আনন্দ সুন্দরী যুবতীরা তাদের মদ পান করাচ্ছিল এবং তাদের সঙ্গে যৌন সুরসুরিমূলক অশ্লীল আচরণ করছিল। ঐতিহাসিকগণ লিখেছেন, বেদুইন নেতারা যখন মদ ও নারীর নেশায় ডুবেছিল, তখন তাদের এক নেতা আক্কা বিন আবি আক্কা শহর প্রধান মাহারান বিন বাহরামকে বলে তিনি তার বাহিনীকে পেছনে রাখবেন এবং বেদুইন গোত্ররা সামনে অগ্রসর হয়ে মুসলমানদেরকে আইনুত তামারের অনেক দূরে আটকে দিবে। তোমরা এমনটি ভালো মনে করলে আমি আপত্তি করব না। মাহরান বলেন, তবে আমার আশঙ্কা হয় যে তোমাদের গোত্রের লোকজন আমার বাহিনী ছাড়া লড়তে পারবে কিনা। আমরা আরব, আক্কা উচ্ছ্বসিত কণ্ঠে বলে, আরবদের সাথে যুদ্ধ করার জ্ঞান কেবল আমরাই রাখি। আরব মুসলমানদের সঙ্গে লড়তে আমাদের সুযোগ দিন। পারস্য বাহিনী তাদের মোকাবেলায় বারবার এসে ব্যর্থ হয়েছে। প্রসিদ্ধ ঐতিহাসিক তবারি মাহারান এবং আক্কার আলোচনা তাদের ভাষায় স্বীয় ইতিহাসে উল্লেখ করেছেন। আমি মানি, মাহরান বলে, আক্কা, তোমাদের বীরত্বকে আমি স্বীকার করি। যেভাবে আমরা অনারবীদের মোকাবেলা করতে পারঙ্গম, তেমনি তোমরা আরব জাতিকে প্রতিহত করতে সক্ষম। তোমরা ওই আরব মুসলমানদেরকে কচুকাটা করতে সামনে এগিয়ে যাও। আমার বাহিনী তোমাদের আশেপাশেই থাকবে। প্রয়োজন দেখা দিলেই আমরা তোমাদের সাহায্য করতে এগিয়ে আসব। রাত পেরিয়ে সকাল হয়। প্রত্যুষে দুজন সালার মাহারানের কাছে আসে। আমরা রাতের বেলায় আপনার এবং আক্কার কথাবার্তার মাঝে হস্তক্ষেপ করা ভালো মনে করিনি। রাতের সব আলোচনা হয়েছে নেশার ঘরে। আমি সম্পূর্ণ সচেতন ছিলাম। মাহরান বলে, বলো, কি বলতে চাও? আপনি বুদ্ধদের যতখানি গুরুত্ব দিয়েছেন তা আমাদের জন্য শুভ নয়। সালার বলে, কেন শুভ নয়? কারণ এর থেকে গোত্রগুলো বুঝবে যে আমরা মুসলমান দ্বারা ভীত। সালাদ জবাবে বলে, আমরা এটা বুঝবো যে আমরা দুর্বল। তারা ততখানি গুরুত্ব পাবার যোগ্য না যতটুকু আপনি দিয়েছেন। যদি বুদ্ধ গোত্রগুলো মুসলমানদের পরাস্ত করে ফেলে, অপর সালার বলে, তাহলে ফলাও করে প্রচার করা হবে যে এ জয় তাদের একার। আর যদি পরাস্ত করতে না পারে, তাহলে তার অর্থ হবে যে আমরা আরেকটি পরাজয়ের শিকার হলাম। আমি তাদেরকে যে গুরুত্ব দিয়েছি, পরিশেষে তার ফল ভোগ করবে তোমরাই। মাহরান বলে, তোমরা কি এ সত্য মানো না যে আমাদের প্রতি আক্রমণ করতে সে ব্যক্তি ধেয়ে আসছে যে আমাদের নামকরা সেনাপতিদেরকে মৃত্যুর গহ্বরে পৌঁছে দিয়েছে এবং সে ব্যক্তি হযরত খালিদ পারস্য সাম্রাজ্যের ভিত্তিকে নড়বড় করে দিয়েছে? আমি এই কথা স্বীকার করতে লজ্জাবোধ করব না যে তোমাদের পক্ষে খালিদের মোকাবেলা করা সম্ভব নয়। আমি ভেবেচিন্তেই ওই বুদ্ধ গোত্রদেরকে সামনে অগ্রসর হওয়ার অনুমতি দিয়েছি। যদি তারা মুসলমানদের পরাজিত করতে পারে, তাহলে এই বিজয় আমাদেরই হবে, কেননা তারা তো আমাদেরই প্রজা। পক্ষান্তরে যদি তারা মুসলমানদের পরাস্ত করতে না পারে এবং পিছু হটে যায়, তাহলে আমরা মুসলমানদের উপর ওই সময় ঝাঁপিয়ে পড়ব যখন তারা এক বাহিনীর বিরুদ্ধে লড়তে ক্লান্ত শ্রান্ত হয়ে পড়বে, আর আমরা হব সম্পূর্ণ তাজাদম। মাহরানের কথায় সালারদ্বয় একজন অপরজনের দিকে তাকায়। চিন্তার স্থানে এখন তাদের চেহারায় আনন্দের ঝিলিক ছিল। শাসকের এই চাল তাদের খুব মনোপুত হয়। তারা এর মাঝে মুসলমানদের পরাজয়ের স্বপ্ন দেখতে পায়। হযরত খালিদ আনহু গুপ্তচর মারফত আইনুত তামারের সৈন্য সমাবেশের কথা শুনে আম্বারের ব্যবস্থাপনা দ্রুততার সাথে সম্পন্ন করে পুরো বাহিনী নিয়ে আইনুত তামার অভিমুখে যাত্রা করেন। তিনি ফোরাত নদী পার হন এবং অগ্রযাত্রা দ্রুততর করেন। তিনি পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য যাদের আগে পাঠিয়ে দিয়েছিলেন, তারা সংগৃহীত তথ্যাদি দূত মারফত হযরত খালিদ আনহুয়ের কাছে পাঠাচ্ছিল। হযরত খালিদ আনহু আইনুত তামার অভিমুখে এগিয়ে চলছিলেন। আইনুত তামার এখনো 10 মাইল দূরে ছিল। ইতোমধ্যে গুপ্তচর এবং পর্যবেক্ষক দলের সদস্যরা ফিরে এসে হযরত খালিদ আনহুকে জানায় যে কিছু দূর সামনে এক বিরাট বাহিনী যাত্রাবিরতি করে অপেক্ষমান। তবে এ বাহিনী পারস্যের নয়, বুদ্ধ গোত্রগুলোর। এ বাহিনীর সর্বাধিনায়ক আক্কা বিন আবি আক্কা, আর তার নায়েবের নাম হুজাইল। হযরত খালিদ আনহু এই তথ্য পেয়েই যাত্রাবিরতি করেন এবং পরিস্থিতি দেখতে নিজেই চলে যান। তিনি লুকিয়ে সবকিছু দেখেন। পারস্য বাহিনীর ছায়া তার নজরে পড়ে না। সূত্র সত্য খবরই দেয় যে এবারের বাহিনীটি ছিল আরব বেদুইন গোত্রদের। হযরত খালিদ আনহুয়ের বাহিনী সফরের ধারায় বিন্যস্ত ছিল। অভিষ্ট লক্ষ্য এখনো 10 মাইল দূরে থাকায় তারা কাফেলার মতো চলছিল। যুদ্ধবিন্যাসে বাহিনী বিন্যস্ত ছিল না। উদ্দেশ্য ছিল
আইনুত্তামার পৌঁছে শহর অবরোধ করে রাখবেন। কিন্তু পথিমধ্যে মানব প্রাচীর পরে, যা মুসলিম বাহিনীর জন্য ছিল সম্পূর্ণ অপ্রত্যাশিত। ঐতিহাসিকগণ বৌদ্ধ বাহিনীর সংখ্যা লেখেননি, তবে একথা ঠিক যে তাদের সংখ্যা মুসলমানদের চেয়ে অনেক বেশি ছিল। পারস্যের নিয়মিত বাহিনীর সংখ্যা ছিল এ হিসাবের বাইরে। এই হিসেবে বলা যায় মুসলমানদের এবারের মোকাবেলা হয় তাদের থেকে প্রায় 3 গুণ বেশি শক্তিশালী শত্রুর সঙ্গে। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু দ্রুত তার সৈন্যদের 3 ভাগে বিভক্ত করেন। পূর্বের মতো তিনি নিজে থাকেন মধ্য বাহিনীতে, অভিজ্ঞ দুসালার হযরত আসিম বিন আমর রাদিয়াল্লাহু আনহু এবং হযরত আদি বিন হাতেম রাদিয়াল্লাহু আনহুকে ডান বাম বাহিনীতে রাখেন। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু সকল সালাদদেরকে তলব করেন। আমাদের বিন্যাস তেমনই হবে যেমন সম্মুখ যুদ্ধের প্রত্যেক রণাঙ্গনে থাকে। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু উপস্থিত সালাদের বলেন, তবে লড়াইয়ের চিত্র হবে ভিন্ন। এবার মধ্য বাহিনী হতে হামলা হবে না। আমরা ইশারা পেলেই ডান বাম বাহিনী দুপার্শ্ব হতে একযোগে আক্রমণ করবে, শত্রুদেরকে সস্থান হতে হটিয়ে বিক্ষিপ্ত করার চেষ্টা করবে। যুদ্ধ পুরোদমে লেগে গেলে হঠাৎ তোমরা স্বীয় বাহিনী সহ পিছু হটে আসবে, যাতে করে শত্রুরা বোঝে যে তোমরা পিছু টান দিচ্ছ। এভাবে একটু পিছিয়ে আবার একযোগে ঘুরে দাঁড়াবে। কিছুক্ষণ পর পর এই কৌশলে লড়াই করতে থাকবে। শত্রুপক্ষকে এমনভাবে ব্যতিব্যস্ত রাখবে যে তাদের চিন্তা থেকে যেন মধ্যম বাহিনীর কথা হারিয়ে যায়। আমি সরাসরি শত্রুর মধ্য বাহিনীর উপর চড়াও হব। তবে কিছু সময় পরে তোমরা এই চেষ্টা চালিয়ে যাবে যে যখন আমি মধ্যবাহিনীতে হামলা চালাবো তখন পার্শ্ব বাহিনী এসে যেন তাদের মদত জোগাতে না পারে। ওয়ালিদের পুত্র, শত্রুপক্ষ হতে আওয়াজ ভেসে আসে, চোখ খোলো, ভালো করে চেয়ে দেখো তোর মৃত্যু তোকে কার কাছে টেনে এনেছে। আমি আক্কা বলছি, আক্কা বিন আবি আক্কা। ওয়ালিদের পুত্র আগেই দেখেছে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু ঘোড়ায় আরোহণ করে এবং রেকাবিতে পা রেখে উঁচু হয়ে দাঁড়িয়ে জবাবে বলে, তোর ঘৃণ্য কণ্ঠ শোনা ছাড়াই তোকে দেখেছি। তবে কি কিসরা সালারেরা মহলে নাচে গানে লিপ্ত রয়েছে আর তাদের লড়াই করতে তোরা এসেছিস? ইবনে ওয়ালিদ, আক্কায়ের কণ্ঠ আরো জোরালো হয়, তুই কি জিন্দা ফিরে যেতে চাস না? আমি অবশ্যই জীবিত ফিরে যাব। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু গলার সবটুকু জোর একত্র করে বলেন, আল্লাহর কসম দিয়ে বলছি, তোর দেহ থেকে মস্তক বিচ্ছিন্ন করে তবেই যাব। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু কথা শেষ করে সালাদের দিকে মুখ ফিরান। আল্লাহর কসম, হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি আক্কাকে জিন্দা ধরব, এরপর তাকে জীবিত রাখব না। তোমরা নিজ নিজ বাহিনীর কাছে চলে যাও এবং তাদের বলো যে আজ তাদের মোকাবেলা 2টি বাহিনীর সঙ্গে হবে। এক হলো এই বাহিনী যারা তোমাদের সামনে কালো পাহাড়ের মতো দাঁড়িয়ে আছে, আর অপরটি হলো ইরান বাহিনী যারা শহরের মধ্যে অথবা অন্য কোথাও আত্মগোপন করে আছে এবং জানা নাই যে কোন দিক থেকে তারা হামলা চালিয়ে বসবে। সবাইকে জানিয়ে দাও যে আজ যারা পিঠ দেখাবে তারা আল্লাহকে মুখ দেখানোর উপযুক্ত হবে না। ঐতিহাসিকগণ লেখেন, মদিনার বাহিনী উপর্যুপরি লড়ছিল এবং এগিয়ে যাচ্ছিল। তাদের সংখ্যাও ছিল কম। আইনুত্তামারে শত্রুদের যুদ্ধ আহ্বান জানিয়ে তিনি বাহ্যিকভাবে ভুল করেছিলেন, কিন্তু হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুর চেহারায় স্থিরতা পূর্ববৎ ছিল। সেখানে উদ্বেগের লেশ মাত্র ছিল না। শত্রুতা তাকে বারবার যুদ্ধের জন্য আহ্বান জানাচ্ছিল। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু যুদ্ধ শুরু করার ইঙ্গিত প্রদান করেন। তার ইঙ্গিত পেয়ে এক পার্শ্বের সালার হযরত আসিম বিন আমর রাদিয়াল্লাহু আনহু এবং অপর পার্শ্ব বাহিনীর আমির হযরত আদি বিন হাতেম রাদিয়াল্লাহু আনহু বুদ্ধ গোত্রের সৈন্যদের উপর একযোগে ঝাঁপিয়ে পড়ে। আক্কা বিন আবি আক্কা স্বীয় বাহিনীর মধ্যভাগে ছিল। তার দৃষ্টি ছিল মুসলমানদের মধ্যবাহিনীর প্রতি, যেখানে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু ছিলেন। তার আশা ছিল রণনীতি মোতাবেক প্রথমে মধ্যবাহিনী হতে হামলা আসবে, কিন্তু হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুর যুদ্ধে উক্ত রীতি পরিহার করে কৌশল পাল্টে নতুন রীতিতে যুদ্ধের সূচনা করেন। উভয় পক্ষের পার্শ্ব বাহিনীর সৈন্যরা যখন ঘোরতর লড়াই লিপ্ত হয়ে পড়ে তখন অল্প সময়ের মধ্যেই নিজেদের উড়ন্ত ধুলায় হারিয়ে যায় তারা। ওই ধূলিঝড়ের মধ্য থেকে ঘোড়ার আওয়াজ, ঢাল তলোয়ারের আঘাত, পাল্টা আঘাতের ধ্বনি এবং আহতদের গগনবেদী আর্তচিৎকার শোনা যাচ্ছিল। ধূলিঝড়ের মধ্যে কিয়ামত অনুষ্ঠিত হচ্ছিল। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুর নির্দেশনা অনুযায়ী মুসলিম পার্শ্ব বাহিনী যখন নিজেদের একটু পিছিয়ে আনে তখন বুদ্ধ গোত্রগুলো এইভাবে আত্মতৃপ্ত হয় যে মুসলমানরা পিছু হটে যাচ্ছে। তারা এটাকে বিজয়ের সূচনা মনে করে জোশ ও খুশিতে নারাধ্বনি দিচ্ছিল। কিন্তু মুসলিম বাহিনী কিছুদূর পিছিয়ে গিয়ে থেমে যায় এবং হঠাৎ এমন তীব্র বেগে আক্রমণ করে যে শত্রু সৈন্য পিছু হটতে বাধ্য হয়। মুসলিম বাহিনী আরেকবার পিছু হটে। বৌদ্ধরা তাদের তাড়িয়ে দিতে এগিয়ে আসে। এভাবে বারবার করে মুসলমানরা শত্রু পক্ষকে এমনভাবে যুদ্ধে জড়িয়ে দেয় যে মধ্যবাহিনীর কথা পার্শ্ব বাহিনী বেমালুম ভুলে যায়। ধূলিঝড় এত বেশি উঠে যে বোঝা যাচ্ছিল না যে ভেতরে কি হচ্ছে। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু গভীর দৃষ্টিতে পর্যবেক্ষণ করছিলেন।
তার দৃষ্টি আক্কার উপর নিবদ্ধ ছিল। সে এই ভেবে অবাক হচ্ছিল যে মুসলমানদের মধ্যবাহিনী কেন এগিয়ে আসছে না। মুসলমানদের মধ্যবাহিনীর সৈন্যদের ভাবভঙ্গি এমন ঢিলেঢালা ছিল যেন তারা হামলা করতে ইচ্ছুক না। আক্কা বিন আবি আক্কা মুসলমানদের মধ্যবাহিনীর এই বেপরোয়া ভাব দেখে পার্শ্ববাহিনীর মুসলমানদের কচুকাটা করতে মধ্যবাহিনীর এক বিরাট অংশ পার্শ্ববাহিনীর সাহায্যে পাঠিয়ে দেয়। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু তাকে এই ধোঁকায় দিতে চান যে ধোঁকায় সে পা দিয়েছে। সৈন্যদের তিনি বলে রেখেছিলেন যে আক্কাকে জিন্দা ধরতে হবে। শত্রু বাহিনীর মধ্যভাগের সৈন্য সংখ্যা হ্রাস পেলে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু রিজার্ভে রাখা তার মধ্যবাহিনীকে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দেন। আক্কার জন্য এই হামলা ছিল অকস্মাৎ এবং অপ্রত্যাশিত। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু এর বডিগার্ড বাহিনী নিয়ে আক্কা এবং তার বডিগার্ডদের ঘিরে ফেলেন। আক্কার বডিগার্ডরা প্রাণপণ লড়ছিল, মুসলমানদের কাছে ঘেঁষতে দিচ্ছিল না। আক্কা ছিল তাদের মাঝখানে। মুসলিম বাহিনী বুদ্ধ গোত্রদের পা উপড়ে দেয়। আক্কা পরিস্থিতি আঁচ করে পালানোর পথ খোঁজে। আক্কা, সামনে আয়। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু তাকে যুদ্ধে নামার আহ্বান জানিয়ে বলেন, তুই না আমাকে হত্যা করতে চেয়েছিলি? কতিপয় ঐতিহাসিক লিখেছেন হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু আক্কাকে ধরে ফেলেন, কিন্তু বেশিরভাগ ঐতিহাসিকের লেখা দ্বারা অনুমিত হয় যে আক্কা হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু এর আহ্বানে যুদ্ধ করতে সামনে এগিয়ে আসে। উভয়ে অশ্বপৃষ্ঠে আরোহী ছিল। ইতিহাস আক্কাকে প্রখ্যাত যোদ্ধা এবং ঢাল তলোয়ারের রাজা আখ্যা দিয়েছে। নির্ভরযোগ্য সূত্রের তথ্য হল হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু এবং আক্কার মাঝে কঠিন লড়াই হয়। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর তরবারি উপাধিতে ভূষিত করেছিলেন। আক্কা আক্রমণের সূচনা করে এবং একের পর এক আক্রমণ করে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুকে বিপদগ্রস্ত করতে চায়। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত দক্ষতার সাথে তার প্রত্যেকটি আক্রমণ প্রতিহত করেন এবং মোক্ষম সুযোগের অপেক্ষায় থাকেন। তিনি সুযোগ পেয়ে আক্কাকে ঘোড়া হতে ফেলে দেন। তিনি লাফিয়ে ঘোড়া থেকে নেমে আসেন। আক্কা মাটিতে পড়ে নিজেকে সামনে নেওয়ার আগেই হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুর তলোয়ারের অগ্রভাগ আক্কার পার্শ্বদেশে গিয়ে ছুঁয়েছিল। পাশাপাশি হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুর ৩-৪ জন বডিগার্ডও বর্ষার ফলা আক্কার দেহে স্থাপন করেছিল। আক্কা উপায় না দেখে অস্ত্র সমর্পণ করে। ইতোমধ্যে তার কয়েকজন বডিগার্ড নিহত ও আহত হয়েছিল। যারা প্রাণে বেঁচে গিয়েছিল তারা পালিয়েছে। ঝড়ের গতিতে এই খবর গোত্রসমূহের সকল সৈন্যের কানে কানে পৌঁছায় যে তাদের প্রধান সেনাপতি অস্ত্র সমর্পণ করেছে। এই গুজব রটে যায় যে আক্কা মারা গেছে। এদিকে দু পার্শ্ববাহিনীর সালারগণও শত্রুপক্ষের ব্যাপক ক্ষতি সাধন করেছিল। একে তো কোণঠাসা অবস্থা, দ্বিতীয়ত প্রধান সেনাপতি আক্কা মৃত বা নিহত হওয়ার সংবাদ শুনে পার্শ্ববাহিনীর সৈন্যরাও রণে ভঙ্গ দেয়। কিছুক্ষণের মধ্যে যুদ্ধের মোড় ঘুরে যায়। ঘোরতর যুদ্ধ রূপান্তরিত হয় পলায়ন প্রচেষ্টায়। হীরবল হতাশ ও নিরাশ হয়ে বুদ্ধরা ১-২ জন করে আইনুত তামারের দিকে পালিয়ে যায়। আক্কা হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুর হাতে ধৃত হলেও উদ্বিগ্ন ছিল না। তার আশা ছিল আইনুত তামারের ইরান বাহিনী তার সাহায্যে ছুটে আসবে, এমনকি হয়তো ইতোমধ্যে এসে পড়েছে। সে মুসলমানদের এই অবস্থা দেখে খুশি হয় যে তারা পরিশ্রান্ত, ক্লান্ত হয়ে পড়েছে। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু তার দূতদের ডেকে পাঠান, সকল সালাত এবং কমান্ডারদের কাছে এই বার্তা পাঠাও যে বুদ্ধ বাহিনীর পিছুটানকে যেন এখনই চূড়ান্ত বিজয় মনে না করে। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু দূতদের উদ্দেশ্যে বলেন, এখন যেন গনিমতের মালের দিকে না তাকায়। আরেকটি ফৌজ আসছে, তারা সম্পূর্ণ সতেজ এবং তাজাদম। তাদের মোকাবেলা করার জন্য প্রস্তুত হও। এটা কারো জানা ছিল না যে মাহরানের সৈন্যরা ময়দান থেকে নেমে আসবে নাকি আইনুত তামারের কেল্লাবৃত অবস্থায় লড়বে। এ বাহিনীর গতিবিধি পর্যবেক্ষণের জন্য মুসান্নাব বিন হারেসা তার গেরিলা বহরের সঙ্গে আইনুত তামার পর্যন্ত প্রত্যন্ত এলাকায় তৎপর ছিলেন। তিনি সেখান থেকে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুকে বারবার একই বার্তা পাঠান যে ইরানীদের কোনো সৈন্য নজরে পড়ছে না। অবশেষে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুর কাছে তার এই বার্তা পৌঁছায় যে আক্কার গোত্রীয় সৈন্যরা ভীতিসন্ত্রস্ত অবস্থায় পালিয়ে আইনুত তামারে আশ্রয় নিচ্ছে। মুসান্নাব বিন হারেসার গেরিলা দলটি পলায়নপর বুদ্ধ গোত্রদের পশ্চাদাবন করে তাদের হত্যা করতে থাকে। আক্কার পূর্বে কয়েকজন পরাজিত সৈন্য আইনুত তামারে পৌঁছলে তাদেরকে মাহরানের কাছে নিয়ে যাওয়া হয়। তোমরা মৃত্যুর ভয়ে পালিয়ে এসেছো? মাহরান তাদের বলে, তোমরা কি জানো না যে এখানেও তোমাদের জন্য মৃত্যু অপেক্ষমান? এরপর তিনি নির্দেশ দেয় যে যাও, এদের নিয়ে হত্যা করে ফেলো। কতজনকে হত্যা করবেন? এক বুদ্ধ জিজ্ঞাসা করে। প্রথমে আক্কাকে হত্যা করুন। সেই সর্বপ্রথম অস্ত্র সমর্পণ করে পুরো বাহিনীর মাঝে কাপুরুষতা ছড়িয়ে দিয়েছে। আরেক বুদ্ধ বলে, মুসলমানরা যে কৌশলে যুদ্ধ করে তা আমাদের সর্দার ধরতেই পারেনি। আরেকজন বলে। এরপর তারা পুরো যুদ্ধের বিবরণ এমনভাবে বর্ণনা করে যে মাহরান তা শুনে ঘাবড়ে যায়। মুসলমানদের জোশ প্রেরণা, কৌশল, বীরত্বগাথা তারা অনেক অনেক বাড়িয়ে বলে এবং এই তথ্য জানায় যে যেসব সৈন্য প্রাণে বেঁচে গেছে
তারা আত্মরক্ষার জন্য শহর পানে ছুটে আসছে। তবে কি আমাদের জন্য এটাই ভালো হবে না যে আমরা মুসলমানদের সেখানে নিয়ে গিয়ে হত্যা করব যেখানে তাদের দম ফুরিয়ে গেছে? মাহারান তার সালারদের বলেন। এরপর তারা পিছু হটারও অবকাশ পাবে না। আপনি চিন্তা করে এই কথা বলছেন? এক সালার জানতে চেয়ে বলে, এত বড় শহর ছেড়ে চলে গেলে সেটা পিছুটানি হবে। এর চেয়ে একথা বলুন যে মুসলমানদের ভয়ে আপনি ভীত হয়ে পড়েছেন এবং আপনি এখান থেকে পালিয়ে যেতে চান। আমি যা ভাবি তা তোমাদের ভাবনায় আসার কথা নয়। মাহারান শাসক সুলভ কণ্ঠে বলেন, আমি এখানকার শাসক। যাও, আমার পরবর্তী নির্দেশের অপেক্ষা করো। সালাররা নীরবে চলে যায়। শহরের প্রতিরক্ষা ছিল সালারদের দায়িত্ব। তারা শহরকে মুসলমানদের হাতে তুলে দেওয়ার পরিবর্তে লড়াই করে মৃত্যুবর্তন করাকে শ্রেয় জ্ঞান করত। তারা নিজেরা মিলে সিদ্ধান্ত নেয় যে তারা মাহারানের এই নির্দেশ মানবে না। রণাঙ্গন হতে পালিয়ে আসা বনু তাগল্লুব, নমর এবং আয়াদের লোকজন টলতে টলতে শহরের দরজা দিয়ে প্রবেশ করছিল। তারা 10 মাইল দূর থেকে সফর করে এসেছিল। পুরো সফর হয় এক ধরনের ভীতি ও আতঙ্কের মধ্য দিয়ে। তাদের কেউ কেউ আহত ছিল, কচুকাটা কেটেছে, সবাইকে গাজর মূলার মতো কেটেছে। পালিয়ে আসা সৈন্যরা ঘাবড়ানো অবস্থায় বলছিল তাদের সামনে দাঁড়াবার শক্তি কারণেই, বড়ই দুর্ধর্ষ এবং দুর্দান্ত। আক্কা বিন আবি আক্কা মারা গেছে, এভাবে বলে বলে তারা শহরময় ভীতি ছড়াচ্ছিল। হুজাইলের কোনো হদিশ নেই। দরজা বন্ধ করে দাও। অনেকে চিল্লাতে থাকে তারা আসছে। ঐতিহাসিকগণ লিখেছেন, পূর্ব হতেই অগ্নিপূজারীদের মাঝে মুসলমান ভীতি সক্রিয় ছিল। মুসলমানরা তাদের নাম করা বীর যোদ্ধাদের হত্যা করেছিল। এখন আইনুত তামারের লোকজন চাক্ষুষভাবে দেখেছিল যে যুদ্ধবাজ গোত্রগুলো কেমন করুণ অবস্থায় ফিরে আসছে। ফলে ঝড়ের বেগে শহরবাসীদের মাঝে মুসলিম ভীতি কয়েক গুণ বৃদ্ধি পায়। তারা কাঁপতে শুরু করে। শহরে শাহী সৈন্যের কোনো কমতি ছিল না, কিন্তু তাদের মানসিক অবস্থা ওই দুর্বল ও ভীত কুকুরের মতো হয়ে যায় যে দাপটে কুকুরের ভয়ে লেজ দুপায়ের মাঝে চালান দেয়। শহরের সালাররা যখন স্বীয় বাহিনীর এই হতাশ মানসিকতা দেখেন, তখন তাদের আর শহর প্রধান মাহারানের পরবর্তী নির্দেশের অপেক্ষা করার প্রয়োজন পড়ে না। তারা এটাও জানতে পারেন যে মাহারান ধনভাণ্ডার মাদাইনে পাঠিয়ে দিচ্ছেন। শহরের লোকজনও নিজেদের ধন সম্পদ লুকাচ্ছে অথবা সঙ্গে নিয়ে শহর ছেড়ে যাচ্ছে। হযরত খালিদ আনহুয়ের সমরনীতির একটি বড় বৈশিষ্ট্য এই ছিল যে তিনি রণাঙ্গনে শত্রুকে পরাজিত করার পাশাপাশি তাদের মানসিকতায় আঘাত করে এত দুর্বল করে দিতেন যে তাদের মধ্যে লড়াই করার প্রেরণা নিস্তেজ হয়ে যেত। অগ্নিপূজারীদের মানসিক অবস্থা এত দুর্বল হয়ে গিয়েছিল যে হযরত খালিদ আনহু মুসলমান অথবা মদিনার নাম শুনলেই ভয়ে তারা পেছনে ফিরে দেখত, না জানি কোনো মুসলমান তাদের পেছনে আসছে কিনা। ওই সময় জলদি এসে যায় যখন রণাঙ্গনে অগণিত লাশ এবং আহত বেহুশ সৈন্যরা পড়েছিল এবং তাদের দলিত মথিত করার জন্য ওই ঘোড়া রয়ে গিয়েছিল যা সওয়ারি ছাড়া নিয়ন্ত্রণহীনভাবে ছুটে বেড়াচ্ছিল। বুদ্ধগোত্রীয় লোকেরা নেতাদের ফেলে রেখে আইনুত তামারে চলে যায় এবং শহরে ঢুকে শহরের ফটক বন্ধ করে দেয়। তারা শহরে পৌঁছে মাতম করে বলতে থাকে যে প্রতিশ্রুতি মোতাবেক মাহারানের সৈন্যরা তাদের সাহায্য করেনি, কিন্তু সেখানে তাদের মাতম শোনার কেউ ছিল না। ভীত সন্ত্রস্ত অবস্থায় শুধু সেসব শহরবাসী ছিল যাদের পলায়ন করার সামর্থ্য ছিল না। মাহারান ইতিপূর্বেই সৈন্য সামন্ত সহ শহর ছেড়ে চলে গিয়েছিল। এই সৈন্যদের মাদায় নিয়ে যাচ্ছিল এবং আক্কা, হুজাইল সহ গোত্রীয় অন্যান্য নেতাদের অভিশাপ দিচ্ছিল, শত্রুদের পশ্চাদাবন করো। হযরত খালিদ আনহু সিপাহীদের নির্দেশ দেন, আহতদের দেখাশোনা করার জন্য কিছু লোক এখানে থাকো আর বাকিরা দ্রুত এগিয়ে গিয়ে আইনুত তামার অবরোধ করো। ঠিক তখনই মুসান্না বিন হারেসা তার ঘোড়া ছুটিয়ে হযরত খালিদ আনহুয়ের কাছে আসেন এবং তার সামনে এসে ঘোড়া থেকে নেমে তার সাথে সিনা মিলা। ওয়ালিদের পুত্র মুসান্না বলেন, আল্লাহ পাকের কসম দিয়ে বলছি, আইনুত তামার ছেড়ে শত্রুরা পালিয়েছে। তোমার মাথা ঠিক আছে তো? হযরত খালিদ আনহু জিজ্ঞাসা করেন, এ কি বলছো যে শত্রুরা ময়দান ছেড়ে পালিয়ে গেছে? মুসান্না বিন হারেসা হযরত খালিদ আনহুকে অবহিত করেন যে তিনি গুপ্তচরদের আইনুত তামার পর্যন্ত ছড়িয়ে দিয়েছিলেন। তারা জানিয়েছে যে শহরে থাকা পারস্য বাহিনী শহর ছেড়ে চলে গেছে। তুমি কি বুঝো না যে এই বাহিনী আমাদের পশ্চাৎ হতে তখন আক্রমণ করবে যখন আমরা আইনুত তামার অবরোধ করে রাখব? হযরত খালিদ আনহু বলেন। ইবনে ওয়ালিদ মুসান্না বলেন, মাহারানও সৈন্যদের সঙ্গে চলে গেছে। যদি এই বাহিনী আশেপাশে কোথাও লুকিয়ে থাকতো তাহলে আমরা গেরিলা বাহিনী তাদের সুস্থির থাকতে দিতাম না। সামনে চলুন এবং নিজের চোখে গিয়ে দেখুন। আইনুত তামার আপনার পদতলে এখন। সৈন্যরা শহর ছেড়ে পালিয়েছে। এই খবর মুজাহিদ বাহিনীর কানে পৌঁছলেই তাদের ক্লান্ত অবসন্ন দেহ চাঙ্গা হয়ে যায়। তারা বিজয়ের খুশিতে নারাধ্বনি দিতে দিতে 10 মাইল পথ পাড়ি দিয়ে আইনুত তামারে গিয়ে পৌঁছে। মুসান্নার যেসব লোক সেখানে পূর্ব হতে ছিল তারা জানায় যে শহরের সমস্ত দরজা বন্ধ। হযরত খালিদ আনহুর নির্দেশে অবরোধ সম্পন্ন হয়। বুদ্ধু, ইসাই এবং যারা শহরে আত্মরক্ষার্থে আশ্রয় নিয়েছিল
তারা প্রতিরোধে এগিয়ে আসে। তারা শহর রক্ষা প্রাচীরের উপর থেকে তীর বৃষ্টি বর্ষণ করা শুরু করে। আক্কা বিন আবি আক্কা সহ অন্যান্য যুদ্ধবন্দীদের সামনে আনো, হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু নির্দেশ দেন। কিছুক্ষণের মধ্যেই সমস্ত যুদ্ধ কয়েদীদের সামনে আনা হয়। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু আক্কার হাত ধরেন এবং তাকে এতখানি আগে নিয়ে যান প্রাচীরের উপর থেকে আসা তীর যেখানে গিয়ে বিদ্ধ হতে পারত। এই তোমাদের নেতা। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত জোর গলায় বলেন, তোমরা তাকে বড় বীর বাহাদুর মনে করতে। সে পারস্যবাসীদের সঙ্গে তোমাদের মিত্রতা সৃষ্টি করেছে। এখন তোমাদের সেসব বন্ধুরা কোথায়? হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু আক্কাকে সামনে এগিয়ে দিয়ে বলেন, তার কাছে জিজ্ঞাসা করো যে মাহরান তার সৈন্যদের বাঁচিয়ে কোথায় নিয়ে গেছে। এরপর অনেক কয়েদিকে সামনে আনা হয়। এরা তোমাদের ভাই। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু বলেন, চালাও তীর, সবগুলোই তাদের বক্ষে বিদ্ধ হবে। এ খবর কিভাবে যেন সারা শহরে ছড়িয়ে পড়ে যে কেলার বাইরে মুসলমানরা বনু তাগাল্লুব সহ অন্যান্য গোত্রের কয়েদিদের এনেছে। ওই কয়েদিদের মধ্য হতে অনেকের স্ত্রী, সন্তান এবং আত্মীয় স্বজন শহরে ছিল। যদিও তাদের বসতি শহরে ছিল না, কিন্তু তাদের নিরাপত্তার জন্য শহরে এনে রাখা হয়েছিল। যুদ্ধ চলাকালীন সময় নিজস্ব বসতিতে থাকা তাদের জন্য নিরাপদ মনে করা হয়েছিল না। সেসব মহিলা এবং বাচ্চারা যখন জানতে পারে যে তাদের গোত্রের কয়েদিরা বাইরে এসেছে, তখন মায়েরা সন্তানদের কোলে নিয়ে শহরের প্রাচীরে চলে আসে। রণাঙ্গনে গমনকারীদের মধ্য হতে যারা ফিরে আসেনি, তাদের স্ত্রী, বোন, মা এবং কন্যারা এই আশায় প্রাচীরের উপর এসেছিল যে হয়তো তাদের আপনজন কয়েদিদের মধ্যে থাকবে। এসব নারীরা প্রাচীরের উপর হাঙ্গামা শুরু করে দিয়েছিল। তারা নিজেদের লোকদের খুঁজছিল। তারা তাদের লোককে কয়েদের মধ্যে দেখতে না পেয়ে তারা আহাজারি করছিল। তীরন্দাজরা তাদের সরিয়ে দিতে চাচ্ছিল, কিন্তু তারা সরতে চাচ্ছিল না। আমরা তোমাদেরকে বেশি সময় দিব না। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু এর নির্দেশে তার এক মুজাহিদ উচ্চ কণ্ঠে বলে, অস্ত্র সমর্পণ করো এবং দরজা খুলে দাও। যদি প্রতিরোধে এগিয়ে গিয়ে তোমরা পরাজিত হও এবং জোরপূর্বক আমাদের ঢুকতে হয়, তাহলে তোমাদের পরিণাম হবে খুবই ভয়াবহ। 2-3 শর্তে আমরা এই দরজা খুলতে প্রস্তুত। প্রাচীরের উপর হতে আওয়াজ আসে, তোমাদের কোনো শর্ত মানা হবে না। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু এর পক্ষ হতে জবাব যায়, অস্ত্র সমর্পণ করো, দরজা খুলে দাও। এর মধ্যেই তোমাদের নিরাপত্তা। বনু তাগাল্লুব এবং সমমানের গোত্রগুলো জানে তাদের জন্য এটাই ভালো যে অস্ত্র সমর্পণ করা হবে এবং দরজা খুলে দেয়া হবে। ফলে তারা সামান্য মত বিনিময় করে দরজা খুলে দেয় আর মুসলমানরা শহরে প্রবেশ করে। তৎযুগে লিখন হতে জানা যায় যে মুসলমানরা তাদের কথা রাখে। তারা একজনকেও পেরেশান করে না। অবশ্য মুসলমানদের বিরুদ্ধে যেসব বুদ্ধরা যুদ্ধ করেছিল তাদেরকে যুদ্ধবন্দী বানানো হয়। তবে তাদের আত্মীয়দের এই সুযোগ দেওয়া হয় যে উপযুক্ত মুক্তিপণ দিয়ে তাদের মুক্ত করে নিয়ে যাবে। সারা শহরে তল্লাশি চালানো হয়। শহরে একটি ইবাদতখানা বা দীক্ষালয় ছিল, যেখানে পাদ্রী হওয়ার দীক্ষা দান করা হতো। সে সময় 40 জন নবযুবক শিক্ষার্থী ছিল। তাদের সবাইকে বন্দী করা হয়। পরে তাদের বেশিরভাগই ইসলাম কবুল করেছিল। তাদের মধ্য হতে একজন ইসলামী ইতিহাসের এক মহান ব্যক্তিত্বের পিতা হওয়ার সৌভাগ্য লাভ করেছিল। সেই যুবকটির নাম ছিল নাসির। সে ইসলাম কবুল করে এবং মুসলিম রমণীকে বিবাহ করে, যাদের ঔরসে জন্ম হয় মুসা বিন নাসিরের। এই মুসা বিন নাসির পরবর্তীতে উত্তর আফ্রিকার শাসক নিযুক্ত হন। তিনি তারিক বিন জিয়াদকে স্পেন বিজয় করার জন্য অনুপ্রেরণা দিয়েছিলেন এবং তাকে স্পেন প্রেরণ করেছিলেন। কিছু গোড়া ঐতিহাসিক লিখেছেন যে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু বনু তাগাল্লুব, নমর এবং আয়াদের ওই সমস্ত লোকদের হত্যা করে ফেলেন যারা তাদের বিরুদ্ধে লড়াই করেছিল। এটা একটা বিভ্রান্তিকর তথ্য যা হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুর সুনামকে দুর্নামে পরিণত করার জন্য মন গড়াভাবে লেখা হয়। বেশিরভাগ ঐতিহাসিক এমন ব্যাপক হত্যাযজ্ঞের কিঞ্চিত ইশারাও দেননি। মোহাম্মদ হোসেন হায়কাল একাধিক ঐতিহাসিকের বরাত দিয়ে লিখেছেন যে শুধু আক্কা বিন আবি আক্কাকে খোলা ময়দানে নিয়ে এসে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু নিজের ওয়াদা রক্ষা করার জন্য তার মস্তক দেহ থেকে বিচ্ছিন্ন করে দেন। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু এর ঘোষণা করেছিলেন যে বুদ্ধরা যদি নিঃশর্ত অস্ত্র সমর্পণ করে তাহলে তারা ভয়াবহ পরিণতি থেকে নিরাপদ থাকবে। শত্রুপক্ষ মুসলমানদের কথায় অস্ত্র ত্যাগ করেছিল, ফলে তাদের গণহত্যার প্রশ্নই আসে না। আইনুত তামার বিজয়ের পর হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু সর্বাগ্রে এই কাজটি করেন যে আম্বার এবং আইনুত তামারের মালে গনিমত একত্রিত করে মুজাহিদদের মাঝে বন্টন করে দেন। খেলাফতের অংশ আলাদা করে ওয়ালিদ বিন উকবাকে দায়িত্ব দেওয়া হয় সেগুলো মদিনায় নিয়ে গিয়ে আমিরুল মুমিনিনের কাছে পেশ করার জন্য। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু আমিরুল মুমিনিনের নামে একটি পত্র প্রেরণ করেন। ওয়ালিদ বিন উকবা মদিনায় পৌঁছে আমিরুল মুমিনিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে আম্বার এবং আইনুত তামারের যুদ্ধ ও বিজয়ের পূর্ণ বিবরণ শোনান। গনিমতের মাল পেশ করেন এবং হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু এর পত্রটি তার হাতে তুলে দেন। পাঠককে ইতিপূর্বে জানানো হয়েছে যে খলিফাতুল মুসলিমিন আবু বকর রাদিয়াল্লাহু আনহু হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুর প্রতি এই নির্দেশ পাঠিয়েছিলেন যে তিনি যেন
আয়াজ বিন গনামের অপেক্ষায় হিরায় অবস্থান করেন। তখন আয়াজ দাওমাতুল জান্দালে লড়ছিলেন, তবে লড়াইয়ের অবস্থা সালার আয়াজের অনুকূলে ছিল না। উদ্ভূত পরিস্থিতি বিবেচনা করে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু খলিফার নির্দেশ উপেক্ষা করে হিরা থেকে যাত্রা করে প্রথমে আম্বার অবরোধ করে বিজয় অর্জন করেন। অতঃপর আইনুত তামারে এক রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হয়ে অবশেষে বিজয় লাভ করেন। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুর পত্রে জানান যে তিনি যদি হিরায় বসে থাকতেন তাহলে ইরান বাহিনী পরাজয় কাটিয়ে ওঠা এবং জবাবি হামলা করার জন্য সুযোগ পেয়ে যেত। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুর চেষ্টা এই ছিল যে দুশমনেরা যেন কোথায় সুস্থির হয়ে বসার এবং জবাবি হামলা পরিচালনা করার সুযোগ না পায়। তারা ইরান বাহিনীকে মানসিকভাবে আক্রমণ করে দুর্বল ও পর্যদস্ত করে দেয়। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু খলিফার নির্দেশ অমান্য করলেও বাস্তবতা দেখিয়ে প্রমাণ করে দেন যে এই উপেক্ষার ভীষণ প্রয়োজন ছিল। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু পরপর বিশাল দু বাহিনীর মোকাবেলা করে তাদের পরাজিত করে বিজিত এলাকায় ইসলামী শাসন কায়েম করলেও তখন পর্যন্ত সালার আয়াজ বিন গনাম দাওমাতুল জান্দাল রণাঙ্গনে আটকা পড়েছিলেন। তার বিজয়ের সম্ভাবনা ছিল খুবই কম। খালিদ যা ভালো বুঝেছে তাই করেছে। খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু পত্রবাহক ওয়ালিদ বিন উকবাকে বলেন তার চিন্তা এবং অবস্থান সঠিক ছিল। আয়াজের পক্ষ থেকে যে তথ্য আসছে তা আশাব্যঞ্জক নয়। দাওমাতুল জান্দাল জয় করা আমাদের জন্য জরুরি ছিল, কিন্তু এখন আয়াজের ব্যাপারে আমি উদ্বিগ্ন। ইবনে উকবা, তুমি আইনুত তামারে না গিয়ে দাওমাতুল জান্দালে যাও এবং সেখানকার বাস্তব অবস্থা জেনে খালিদের কাছে যাবে। তাকে বলবে সে যেন আয়াজের সাহায্যে দ্রুত পৌঁছে যায়। ওয়ালিদ বিন উকবা রওনা হয়। ওদিকে বাস্তবিকই হযরত আয়াজ রাদিয়াল্লাহু আনহু পেরেশান ছিলেন। তার সঙ্গে থাকা সালাররা তাকে বলছিল উদ্ভূত পরিস্থিতি উত্তরণের জন্য অবিলম্বে সাহায্যের প্রয়োজন, অন্যথায় পরাজয়ের আশঙ্কা সুস্পষ্ট। সালাদের সঙ্গে পরামর্শের পর হযরত আয়াজ বিন গনাম রাদিয়াল্লাহু আনহু হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু বরাবর একটি পত্র পাঠান। পত্রে তিনি যুদ্ধের অবস্থা তুলে ধরেন এবং সাহায্যের প্রয়োজনীয়তার কথা লিখেন। ওদিকে ওয়ালিদ বিন উকবাও হযরত আয়াজ রাদিয়াল্লাহু আনহুর কাছে পৌঁছে যান। তার সেখানে পৌঁছানো সহজ ছিল না। মদিনা হতে দাওমাতুল জান্দালের দূরত্ব 300 মাইলের কিছু কম ছিল। বেশিরভাগ এলাকা ছিল মরুভূমি, তারপরও তিনি স্বাভাবিকের চেয়ে কম সময়ে পৌঁছান। 300 মিল পাড়ি দিয়ে ওয়ালিদ যখন আয়াজ রাদিয়াল্লাহু আনহুর কাছে পৌঁছান তখন তার অবস্থা ছিল বেগতিক। তারপরও তিনি আরামের চিন্তা না করে আয়াজ রাদিয়াল্লাহু আনহুর পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। আমি সাহায্যের জন্য গতকালই খালিদ বরাবর পত্র পাঠিয়েছি। আয়াজ রাদিয়াল্লাহু আনহু ওয়ালিদ বিন উকবাকে বলেন, জানি না সে নিজে কোন অবস্থায় আছে, কিন্তু আমার জন্য এছাড়া কোনো উপায় নেই। তুমিও অবস্থা সচক্ষে দেখছো। আলহামদুলিল্লাহ। ওয়ালিদ বলেন, হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু অগ্নিপূজারীদের সাম্রাজ্য এবং তাদের সমশক্তির মূলোৎপাটন করে দিয়েছেন। আমিরুল মুমিনিন আমাকে আপনার কাছে পাঠিয়েছেন আপনার অবস্থা পর্যবেক্ষণ করে তাকে জানানোর জন্য, কিন্তু এখন দেখছি আপনার আশু মদত দরকার। আমি মদিনায় যাওয়া মুলতবি করে আইনুত তামারে যাচ্ছি। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু আপনার সাহায্যে ছুটে আসবেন। ওয়ালিদ বিন উকবা হযরত আয়াজ রাদিয়াল্লাহু আনহুকে আশ্বস্ত করে ঘোড়া ছুটিয়ে দেন। রণাঙ্গনের অবস্থা আশঙ্কাজনক থাকায় তিনি মুহূর্তকাল দেরি করেননি। 300 মাইলের পথ পাড়ি দিয়ে এসে বিশ্রাম না করেই আবার রওনা হয়ে যান। তিনি চাইলে দিব্যি আরাম করতে পারতেন, বিশ্রামাগারে নিজেকে ছুড়ে দিতে পারতেন। আবার 300 মাইলের মরুভূমির সফরের পথ না ধরে ধীরে সুস্থে মদিনায় গিয়ে খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সাথে দেখা করতে পারতেন, কিন্তু না। কর্তব্যবোধ তাকে নতুন সিদ্ধান্ত নিতে বাধ্য করে। পরাজয়ের চিন্তা তাকে দেউলিয়া বানিয়ে দেয়। নিজের ফিকির, ঘোড়ার আরাম, মুহাফিজদের ক্লান্তি ইত্যাদির প্রতি নজর দেওয়ার সুযোগ তার হয় না। গ্রীষ্ম মৌসুম হওয়া সত্ত্বেও মরুভূমির বন্ধুর পথে তিনি অশ্ব ছুটিয়ে দেন। ঘোড়ার মুখ এখন আইনুত তামারের দিকে। এটা ছিল 633 খ্রিস্টাব্দের আগস্ট মাসের ঘটনা। দাওমাতুল জান্দাল প্রখ্যাত বাণিজ্যিক নগরী ছিল। দূর দূরান্তের বণিকরা এখানে আসা যাওয়া করত। বাণিজ্যিক কারণ অথবা অন্যান্য কারণে শহরটি ধন সম্পদ, হীরা জওহারে ভরপুর ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শহর এবং আশেপাশের শহরগুলোর ভৌগোলিক অবস্থান দেখে এটা জয় করতে একবার সৈন্য পাঠিয়েছিলেন। সে গুরুত্বপূর্ণ যুদ্ধটি ইতিহাসে তাবুক নামে খ্যাত। তখন দাওমাতুল জান্দালের শাসক এবং কেল্লাপতি ছিলেন উকাইদার বিন আব্দুল মালিক। তিনি বীরত্বের সঙ্গে মুসলমানদের মোকাবেলা করেছিলেন। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুও সে যুদ্ধে শরিক ছিলেন। তিনি অসাধারণ বীরত্ব দেখিয়ে শাসক উকাইদারকে জীবিত গ্রেফতার করেছিলেন। তাকে গ্রেফতারের পর তার বাহিনী অস্ত্র সমর্পণ করেছিল। উকাইদার বিন আব্দুল মালিক বন্দী হয়ে নবীজির আনুগত্য স্বীকার করে নিয়েছিলেন এবং আমৃত্যু অনুগত থাকার শপথ করেছিলেন। তিনি এক পর্যায়ে ইসলাম গ্রহণ করেছিলেন। এমনইভাবে প্রখ্যাত বাণিজ্যিক নগরীটি সেদিন মুসলমানদের অধীনে চলে এসেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর ধর্মান্তরের ফিতনা তুফানের গতিতে প্রবাহিত হয়। সেই স্রোতে উকাইদারও ভেসে যায়। সে মুরতাদ হয়ে যায়
এবং মদিনার অধীনতা অস্বীকার করে নিজেকে স্বাধীন শাসক ঘোষণা করেন। তিনি দাওমাতুল জান্দালকে স্বতন্ত্র রাজ্য বানিয়ে নিজেকে তার স্বাধীন রাজা হিসেবে প্রতিপন্ন করেছিলেন। দাওমাতুল জান্দালের কিছু বাসিন্দা ইসাইও ছিল, মূর্তিপূজকও ছিল। ইসাইদের শক্তিধর ও প্রভাবশালী গোত্রের নাম ছিল কালব। আমিরুল মুমিনিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু উকাইদার বিন মালিককে উপযুক্ত শিক্ষা দিতে এবং তাকে পুনরায় মদিনার অনুগত ও অধীন বানাতে সালার হযরত আয়াজ বিন গানাম রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে একদল সৈন্য পাঠিয়েছিলেন। দাওমাতুল জান্দালে পৌঁছে হযরত আয়াজ রাদিয়াল্লাহু আনহু নিজের বাহিনীকে অত্যন্ত স্বল্প সংখ্যক পানের বিপরীতে প্রতিপক্ষ ছিল যেমনই সংখ্যায় দ্বিগুণ তিনগুণ বেশি, তেমনি সবাই অস্ত্রসজ্জিত এবং দুর্ধর্ষ। কিন্তু মদিনা হতে ৩০০ মাইল দূরে এসে শুধু সংখ্যার স্বল্পতার কারণে ফেরত যাওয়া ভালো ছিল না। এদিকে দাওমাতুল জান্দাল শহরটি ছিল উঁচু ও মজবুত প্রাচীর পরিবেষ্টিত। আয়াজ রাদিয়াল্লাহু আনহু শহর অবরোধ করেন, কিন্তু অবরোধ পূর্ণাঙ্গ ছিল না। একদিকের রাস্তা উন্মুক্ত ছিল। রাস্তা খালি পেয়ে উকাইদারের সৈন্যরা বাইরে বের হয়ে মুসলমানদের উপর আক্রমণ করত। কিছুক্ষণ লড়াই চলত। অবস্থা বেগতিক হয়ে এলে সৈন্যরা পালিয়ে কেল্লার মধ্যে চলে যেত। এ হামলা ছাড়াও প্রাচীরের উপর থেকে মুসলিম বাহিনীর উদ্দেশ্যে তীর বর্ষণ অব্যাহত ছিল। মুসলমানরাও তীর বর্ষণ করে পাল্টা জবাব দিত। তারা কেল্লার দরজা ভাঙতেও কয়েকবার চেষ্টা করে, কিন্তু ফটক ছিল ধারণাতীত মজবুত। খণ্ডকালীন ও বিক্ষিপ্ত যুদ্ধে মুসলমানদের পাল্লাই ভারী ছিল, কিন্তু একসময় পাশা পাল্টে যায়। যুদ্ধের নিয়ন্ত্রণ মুসলমানদের হাত থেকে খসে যায়। যুদ্ধ চলে যায় প্রতিপক্ষের হাতে। এর বড় কারণ ছিল পশ্চাৎ আক্রমণ। কালব গোত্রের ইসাইরা অতর্কিতে পেছন দিক থেকে এসে মুসলমানদের ঘিরে ফেললে যুদ্ধের চিত্র পাল্টে যায়। তারা প্রবল বেগে অগ্রসর হয়ে জোরদার হামলা চালায়, আর মুসলমানরা জীবন বাজি রেখে হামলা প্রতিহত করে এবং তাদের পিছু হটিয়ে দিতে থাকে। মুসলমানদের তুফানের গতি এবং দুর্বার বীরত্ব দেখে ইসাইদের হামলা হ্রাস পেলেও তারা মুসলমানদের ঘেরাও করে রেখেছিল, যাতে তারা পিছু হটতে না পারে এবং রসদ ইত্যাদি কমে গিয়ে পেরেশান হয়ে অস্ত্র সমর্পণ করে। হযরত আয়াজ রাদিয়াল্লাহু আনহু এই ব্যবস্থা নিয়ে রেখেছিলেন যে একটি স্থানে চলাচলের রাস্তা উন্মুক্ত রেখেছিলেন এবং সেই স্থানটি দেখাশোনার জন্য লোক নিযুক্ত করেছিলেন। কালব গোত্র কর্তৃক মুসলমানদের ঘেরাও করে রাখা মুসলিম বাহিনীর জন্য খুবই বিপজ্জনক ছিল। ইতিমধ্যেই তাদের সৈন্যদের প্রাণহানির সংখ্যাও অনেক হয়ে গিয়েছিল। প্রতিদিন আহত ও শহীদদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছিল। ফাঁদে আটকে গিয়ে জয়ের পরিবর্তে এখন মুসলমানরা আত্মরক্ষার জন্য লড়ছিল। মুসলমানদের পরাজয় ছিল সুস্পষ্ট। তারা প্রতিদিন পরাজয়ের দিকে এগিয়ে যাচ্ছিল। যতই দিন যাচ্ছিল পরাজয়ের সংখ্যা ততই বাড়ছিল। মুসলিম সেনাপতি সহ সালারদের কাছেও পরাজয়ের বিষয়টি ছিল সময়ের ব্যাপার মাত্র। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু আইনুত তামার বিজয় করে সেখানে ইসলামী হুকুমত প্রতিষ্ঠায় মনোযোগী হয়েছিলেন। তিনি কয়েকদিনের মধ্যেই প্রশাসনিক ব্যবস্থা সুসম্পন্ন করেন, প্রশাসক নিয়োগ ও তাদের দায়িত্ব বুঝিয়ে দেন। কয়েকদিনের মধ্যে শহরবাসীদের বিশ্বাস হয়ে যায় যে মুসলমানরা ধর্মের ব্যাপারে তাদের উপর চাপ প্রয়োগ করছে না, তাদের অধিকার হরণ করছে না, তাদের মেয়েদের প্রতি কুনজর করছে না, তাদের জানমাল ইজ্জত সম্পূর্ণ অক্ষত এবং পুরোপুরি নিরাপদ। ফলে তারা আন্তরিকভাবে ইসলামী হুকুমতের অনুগত হয়ে যায়। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুর শক আসে হযরত আয়াজ বিন গানাম রাদিয়াল্লাহু আনহুর দূত এসে পৌঁছে। দূত সালাম পর্ব শেষে আয়াজের পত্র হস্তান্তর করে। হযরত আয়াজ রাদিয়াল্লাহু আনহু যে ফাঁদে আটকা পড়েছেন, পত্রে তার কথা লেখা ছিল। বিস্তারিত বর্ণনা করে শোনায় দূত। এরপরের দিনই ওয়ালিদ বিন উকবাও এসে পৌঁছেন। তিনি হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুকে বলেন, প্রতিটি ক্ষণ আয়াজ ও তার মুজাহিদ বাহিনীকে পরাজয় ও মৃত্যুর গহ্বরের দিকে ঠেলে নিয়ে যাচ্ছে। পরাজয়? হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু কণ্ঠে আবেগ ঢেলে বলেন, আল্লাহর কসম, ইসলামের ইতিহাসে পরাজয় শব্দটি সংযুক্ত না হওয়াই কাম্য। উকাইদার বিন আব্দুল মালিক কি আমার কথা ভুলে গিয়েছে? সে কি আমাদের নবীজিকে ভুলে গিয়েছে? তিনি তাকে আনুগত্য স্বীকারে বাধ্য করেছিলেন। সে কি আমাদের আল্লাহর কথা ভুলে গিয়েছে, যিনি আমাদেরকে তার বিরুদ্ধে বিজয় দান করেছিলেন? ইতিহাস সাক্ষী যে মানুষ নিজেই বদলে যায়, আল্লাহ বদলান না। আল্লাহ তাআলা বিজয়কে পরাজয় তখন বদলে দেন যখন মুসলমানরা বদলে যায় এবং বান্দারা হয়ে যায় খোদা। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু আয়াজ বিন গানাম রাদিয়াল্লাহু আনহুকে তার পত্রের লিখিত জবাব দেন। তৎযুগে আরবদের লেখার ধরন হতো কাব্যিক। ঐতিহাসিকগণ লিখেন, হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুর জবাব ছিল কাব্যা আকারে। তার পত্রের মর্ম ছিল এরূপ: খালিদ বিন ওয়ালিদের পক্ষ হতে আয়াজ বিন গনামের নামে, আমি আপনার কাছে দ্রুত গতিতে আসছি। আপনার কাছে বহু উটনি আসছে, যাদের পিঠে কালো সোনালী বিষধর সর্প উপবিষ্ট। ফৌজ আসছে, যাদের পশ্চাতে এবং সামনে রয়েছে আরো ফৌজ। একটু সবর করুন, অশ্ব বাতাসের গতিতে ছুটে আসছে। তার পিঠে নাঙ্গা তলোয়ার হাতে সিংহ আসেন। একের পর এক ফৌজ আসছে আর আসছে। জবাবিপত্র দূতের হাতে তুলে দিয়ে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু তাকে বলেন, যত দ্রুত এসেছো তার চেয়ে আরো অধিক দ্রুততার সাথে
দাওমাতুল জান্দালে গিয়ে পৌঁছবে এবং সালার আয়াজকে সান্ত্বনা দিবে, যাও, রওনা হয়ে যাও। এরপর তিনি তার এক নায়েবে সালার ওয়াইম বিন কাহেল আসলামীকে ডেকে পাঠান। ইবনে কাহেল আসলামী হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু বলেন, তুমি কি জানো তোমাকে কত বড় দায়িত্ব দিতে যাচ্ছি? আল্লাহ তাআলা আমাকে ওই জিম্মাদারি যথাযথ পালনের হিম্মত ও যোগ্যতা দান করেন যা আমার কাঁধে সোপর্দ করা হচ্ছে। ওয়াইম বলে, আমার সেই জিম্মাদারি কি ইবনে ওয়ালিদ? আইনুত তামার হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু বলেন, তার রক্ষণাবেক্ষণ এবং নিরাপত্তার দায়িত্ব তোমার। অভ্যন্তর হতে বিদ্রোহ মাথাচাড়া দিয়ে উঠতে পারে, বাহির থেকেও হামলা আসতে পারে। আমি তোমাকে আমার স্থলবর্তী বানিয়ে দাওমাতুল জান্দাল যাচ্ছি। আয়াজ বিন গনাম সমস্যার মধ্যে আছে, আল্লাহ আপনার মঙ্গল করুন। ওয়াইম বলে, আইনুত তামারকে আল্লাহ নিরাপত্তায় মনে করুন। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে প্রথম দিকে যত পরিমাণ সৈন্য ছিল এখন তা ছিল না। শহীদ হয়ে যাওয়ার কারণে কিছু কমে গিয়েছিল, আর বেশি কম হওয়ার কারণ ছিল প্রত্যেক বিজিত এলাকায় বেশ কিছু সংখ্যক সৈন্য তাকে রেখে আসতে হয়েছিল। এ ধারাবাহিকতায় আইনুত তামার পর্যন্ত এসে তার সৈন্য সংখ্যা অর্ধেকে নেমে এসেছিল। আইনুত তামারের মুসলিম বাসিন্দাদের দ্বারা সৈন্য বাড়ানোর চেষ্টা করা হয়েছিল, কিন্তু এর সংখ্যাও বেশি ছিল না। কিছু নবমুসলিমও ফৌজে ভিড়েছিল, কিন্তু তখন পর্যন্ত তাদের উপর নির্ভর করার মতো অবস্থার সৃষ্টি হয়নি। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু আইনুত তামারের জন্য কিছু সৈন্য রাখেন। অবশিষ্ট ৬,০০০ অশ্বারোহী সাথে নিয়ে দাওমাতুল জান্দাল অভিমুখে রওনা হয়ে যান। দূরত্ব ছিল ৩০০ মাইল।